মসজিদে নববীতে বসে আছে। বেদুইন একজন এসে আল্লাহর নবীর দরবারে এসে সে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করছে মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত হয়ে গেছেন, ঠেকাবে, তোমার চোখ না, এটা মসজিদ, মসজিদে পেশাব করার জায়গা না। সাহাবায়ে কেরাম ঠেকাইবার জন্য দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলে বসে পড়ো। ও বোঝে না মসজিদে পেশাব করা যায় না, তার এটা জ্ঞান নাই। এখন যদি তুমি পেশাব করা অবস্থায় তাকে ঠেকায় দাও তাহলে তার রোগ হবে। আল্লাহর নবী তার পেশাব পায়খানা করার পরে আল্লাহর নবী নিজে পরিষ্কার করেছেন। আল্লাহর বান্দাকে আল্লাহর নবী কোনো কিছু বলে নাই, ধুমকি দেয় নাই। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাক দিয়ে বলে, ভাই এটা মসজিদ, পেশাব পায়খানা করার জায়গা না, এটা আল্লাহর ঘর। আল্লাহর নবী বুঝাইছেন, উত্তম চরিত্র দেখাইছেন। আল্লাহর বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উত্তম চরিত্র। তরবারির ধারে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, আখলাকের সৌন্দর্যের কারণে দুনিয়ার বুকে ইসলাম কায়েম হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তরবারি শক্তি দিয়ে হয় নাই, আখলাকের সৌন্দর্যের কারণে, আখলাকের সৌন্দর্য দেখে কাফেররা কালেমা ভরে মুসলমান হয়ে গেছে। আখলাকের সৌন্দর্য লাগে। আখলাক সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষের স্বভাব যদি আপনি জানতে চান মানুষটা কেমন, তার নিকটতম মানুষ থেকে শুনতে হয়। যেমন কোনো নেতার আদর্শ আপনি শুনতে যাবেন কেমন, তার চরিত্র কেমন, তার ড্রাইভারকে বলেন, এই তোমার নেতা কেমন? কারণ ড্রাইভার সে সব সময় তার কাছে থাকে। নেতা কেমন তার কাছের লোক ভালো জানে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের 10 বছরের খাদিম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে আল্লাহ নবী চলে গেলেন। মদিনার আনসার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বরণ করে নেওয়ার জন্য রাস্তার সামনে দাঁড়ায় গেছে, নবীর জন্য গজল গাওয়া শুরু করছে, নবীকে হাদিয়া দেওয়া শুরু করেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, তার মা নবীর হাতে কি হাদিয়া দিবে, কোনো হাদিয়া নাই। হাদিয়া দিলে মহব্বত পয়দা হয়। সবাই আল্লাহ নবীকে হাদিয়া দিতেছেন, কিন্তু আনাসের মা তার হাতটা খালি, নবীকে কি হাদিয়া দিবে, কোনো হাদিয়া আনাসের মার কাছে নাই। আনাসের মা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, হাতটা ধরে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে আর বলে, পয়গম্বর, অনেকে অনেক কিছু আপনাকে হাদিয়া দিল পয়গম্বর, আমি আমার কলিজার টুকরাটা আমি আপনার খেদমতে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আনাস আজ থেকে আপনার খেদমত করবে মরণ পর্যন্ত, তার মরণ পর্যন্ত আপনার খাদেম হয়ে থাকবে। ওগো সরকার, আমি আমার সন্তানকে দিয়ে দিলাম, আমার সন্তান ছোট্ট, ভারী কোনো কাজ আমার সন্তান করতে পারবে না, কিন্তু আপনার ওজুর সময় ওজুর পানিটা তো আগায় দিতে পারে। ওগো সরকার, আপনার মিসওয়াকটা আমার সন্তান আগায় দিবি, ওযু করবেন, তয়লাটা আমার সন্তান আপনার কাছে হাজির করে দিবি। আমি আপনার খেদমতে আমার সন্তানকে আমি সুপর্দ করলাম।
এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীর খেদমতে 10 বছর ছিলাম। এই 10 বছর খেদমত করাকালে আমি অনেক উল্টা পাল্টা কাজ করতাম। ছোট মানুষ, আমার এদিক সেদিক কাজ দেখে আমার নবী আমার উপরে কোনোদিন রাগ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমার দিকে চোখ রাঙ্গা কখনো কথা বলে নাই। আমার নবী আমার দিকে ধমক দেয়া কথা বলে নাই। এটা হলো আমার নবীর আদর্শ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী একদিন আমাকে বাজার করার জন্য বাজারে পাঠিয়েছেন। আমি ছোট মানুষ, বাজার করতে গিয়া রাস্তার মাঝখানে দেখি বাচ্চারা খেলাধুলা করে। বাচ্চাদের কাজ হলো খেলাধুলা, দেখলে খেলাধুলা করতে মন চায়। নাকি আপনাদের চায় নাই? যারা ছোট ছিলেন সবার চাইছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট মানুষ, খেলা দেখে আমার খেলার আগ্রহ জেগেছে। আমি নবী যে আমাকে বাজার করার জন্য বাজারে পাঠাইছে আমার মাথায় নাই। আমি খেলার ভিতরে শামিল হয়ে গেলাম। আমি খেলাধুলা শুরু করে দিলাম। অনেক লং টাইম অতিক্রম হওয়ার পরে আমার নবী আমাকে খোঁজার জন্য বের হয়েছে। ছোট বাচ্চারা বাজারে পাঠাইলাম, বাচ্চা আবার হেরে গেল, হারায় গেল কিনা। আমার নবী আমাকে তালাশ করার জন্য রাস্তায় পাশে যায়, দেখে আমি খেলাধুলা করি। আমার নবী আমাকে খেলার ভিতরে আমাকে ডাক দেয় নাই, আমাকে ধমক দেয় নাই। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় আমার খেলা দেখি। সুবহানাল্লাহ বলবেন। আমরা হলে কি করতাম? তো কাজ দিলাম কি আর তুই করস কি? কখন পাঠাইছি তুই এখনো রাস্তার মাঝখানে। আমরা রাগ হয়ে যেতাম, তোরে পাঠাইছি কোন কাজে, করস কি তুই? অথবা এটাও না বললে চোখের ভাষা দিয়ে আমি তাকে গালি দিতাম। চোখের গরম দিয়ে তাকে আমি আমার ধুমকি দিতাম। কিন্তু আমার নবী ধুমুক দেয় নাই, চোখ রাঙ্গায় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী লং টাইম দাঁড়ায়া দাঁড়ায়া আমার খেলা দেখছে, কিন্তু আমার ডাক দেয় নাই। আমার চোখ যখন খেলার মধ্যে, আমার চক্ষু যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের উপরে পড়ে গেছে, আমি তো দাঁড়ায় গেছি। কিরে, আমার তো আল্লাহর নবী বাজারে পাঠাইছে। আমি খেলা বাদ দিয়ে আমি আমার নবীর সামনে চলে গেছি। আমার নবী আমাকে হাত দিয়ে ধরে আমাকে বাসায় নিয়ে গেছে। আমার নবী আমারে ধমক দেয় নাই। এই যে আমার নবী আমার দিকে মুস্কি হাসি দিয়েছে, নবীর এই মুস্কি হাসিটা আমার পুরা জিন্দগিটা পরিবর্তন করে দিয়েছি। নবীর এই মুস্কি হাসি আমার পুরা জিন্দগি পাল্টাই দিয়েছে। উত্তম আখলাক, কেমন আখলাক আমার নবীর ছিল। আল্লাহ পাক কেমন আখলাক দান করেছিলেন। এ কারণে তো আমার নবীকে কাফেররা মারধর করে, আমার নবী বদদোয়া করেন। তাইফে আল্লাহর রাসূলকে কাফেররা অত্যাচার করেছে। আল্লাহর নবী কাফেরদের পাথরের ঢিল খেতে খেতে আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ছে। তারপর আল্লাহর নবী বদদোয়া করে না। কাফেররা আল্লাহর নবীকে উঠাইছে, আবার মারা শুরু করছে। 3 বার পর্যন্ত আল্লাহর নবীকে পাথর মেরেছে। হযরতে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, আপনি অর্ডার দেন, আমি 2 পাহাড়ের চিপা দিয়ে আমি তায়েফবাসীকে মেরে ফেলবো। আল্লাহর রাসূল বলে, না না না, আল্লাহ তাআলা আমাকে এইভাবে পাঠায় নাই। তোমরা মেরে ফেললে, আমার মালিক যদি এদেরকে মেরে ফেলে তাহলে তারা কালেমা কে পড়বে বল? এরা যদি কালেমা নাও পড়ে, এদের সন্তানরা কোনো না কোনো দিন কালেমার ঝান্ডা নিয়ে তারা জমিনে দাঁড়ায় যাবে। আল্লাহর নবীর আখলাক দেখায়া
আল্লাহ নবী বদদোয়া করে নাই, আল্লাহ নবী হিদায়াতের দোয়া করেছি। হিদায়াতের দোয়া আল্লাহ নবী করছেন, উত্তম আখলাক দেখাইছেন এবং উত্তম আখলাক শিখায় গেছেন, উম্মতকে উত্তম আখলাক শিখায় গেছেন। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, হজের উদ্দেশ্যে আল্লাহ রসুল আসবেন, লম্বা ইতিহাস হয়ে গেল। আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ নবী মক্কা বিজয় করে অহংকার নিয়ে আল্লাহ নবী মক্কায় প্রবেশ করেনি। আল্লাহ নবী বিনয়ের সাথে মক্কায় প্রবেশ করেছেন এবং মক্কা প্রবেশ করে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় প্রবেশ করতেছে। এমন সময় একজন সাহাবী বলে, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, রক্তের বদলা নেওয়ার দিন। এই সময় আবু সুফিয়ান ওই সময় পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই। আবু সুফিয়ান আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, পয়গম্বর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আপনার সাহাবী কেমন কথা বলল, আজকে নাকি প্রতিশোধ নেওয়ার দিন, হামলা করার দিন, যুদ্ধ করার দিন। আল্লাহ রাসূল বলে, না না, এমন কথা বলো না, বলো আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে রহম করার দিন, আজকে দয়া করার দিন, প্রতিশোধ নেওয়ার দিন না। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন। উসমান ইবনে তালহার হাতে বাইতুল্লাহর চাবি। আল্লাহ নবী হিজরত করার পূর্বে উসমান ইবনে তালহার কাছে বাইতুল্লাহর চাবি চেয়েছিলেন। এই তালহা, বাইতুল্লাহ দরজাটা খুলে দাও, আমি সরকার একটু বাইতুল্লাহর ভিতরে আমি আমার মালিকের গোলামি করতে চাই, খুলে দাও। উসমান ইবনে তালহা বলে, না না, খোলা যাবে না, খোলা যাবে না, নেতার পক্ষ থেকে নিষেধ আছে, আপনার জন্য বাইতুল্লাহর দরজা খোলা যাবে না, খোলা যাবে না, যান। আল্লাহ রসুল বলে, উসমান ইবনে তালহা, এই যে আমার জন্য তুমি দরজা খুললে না, মনে রাখবে একদিন তোমার জায়গায় আমি আর আমার জায়গায় তুমি থাকবে। একদিন আমার হাতে বাইতুল্লাহর চাবি আসবে আর তুমি আমার মতো চাবি ছাড়া হয়ে দাঁড়ায় থাকবে। উসমান ইবনে তালহা ক্ষিপ্ত হয়ে গেল, আল্লাহ নবীকে তাড়ায় দিলেন। আল্লাহ নবী বুক ভরা ব্যথা নিয়ে চলে গেলেন। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। কেমন আখলাক দেখেন, কেমন চরিত্র নবীর। আল্লাহ নবী মক্কায় প্রবেশ করে বাইতুল্লাহে প্রবেশ করবে। উসমান ইবনে তালহাকে ডেকেছেন, চাবি দাও। উসমান ইবনে তালহা চাবি দিয়ে দিয়েছে। আল্লাহ নবী চাবি দেয়া দরজা খুলে বাইতুল্লাহে প্রবেশ করেছে। আল্লাহ নবী নামাজ আদায় করেছে। নামাজ আদায় করে আল্লাহ নবী বাইতুল্লাহর দরজা লাগাইয়া আল্লাহ নবী বের হবেন। এমন সময় কুরাইশের সকল মুসলমান, সকল বড় বড় সাহাবায়ে কেরাম নবীর চতুর্পাশ দিয়ে দাঁড়ায় গেছে। আজকে আল্লাহ নবী আমাদের হাতে চাবি অর্পণ করুন। আমরা নবীর কাছের মানুষ, আমরা নবীর বংশের মানুষ, কাবার চাবি আমাদের হাতে আল্লাহ নবী তুলে দিবে। কিন্তু আল্লাহ নবীর চরিত্র কেমন! আল্লাহ নবী চাবিটা তালা লাগায় আল্লাহ নবী চাবি হাতে লইয়া আল্লাহ নবী উসমান ইবনে তালহা, যার হাতে কালেমা, যার হাতে বাইতুল্লাহর চাবি ছিল, তাকে ডাক দে বলে, উসমান ইবনে তালহা, এদিকে আয়, এদিকে আয়। এই যে চাবি দিয়ে আমি কাবার দরজা খুলে আমি কাবার ভিতরে প্রবেশ করেছিলাম, এই যে আমি চাবিটা তোর হাতে আমি দিয়ে দিলাম। শুধু আজকের জন্য না, কিয়ামত পর্যন্তর জন্য এই কাবা বাইতুল্লাহর চাবি তোর বংশের লোকের হাতে থাকবে।
কাফের এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। উসমান ইবনে তালহা বলে, এমন আখলাক মানুষের হতে পারে, যাকে আমি চাবি দিলাম না, কষ্ট দিলাম, মনে ব্যথা নিয়ে এসে চলে গেল, সে আবার আমাকে আজকে আমার হাতেই চাবি অর্পণ করে দিল। ও নবী, আর দেরি করতে চায় না, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন, কালেমা পড়ায় মুসলমান বানান। এমন আখলাক যার ভিতরে হয়, সেই জান্নাতি মানুষ, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো মক্কায় প্রবেশ করেছেন, সবাই নামাজে দাঁড়ায় গেছে। মক্কার সব নারীদের একটা টেনশন যে আজকে হয়তো মুসলমানরা আমাদের ইজ্জতের উপরে হামলা করবে, ইজ্জত লুণ্ঠন করবে, আমাদেরকে বাড়ি ছাড়া করে দিবে। কারণ তাদের হাতে কাবা, তাদের হাতে মক্কা নগরীর ক্ষমতা চলে আসছে। তারা আমাদেরকে অত্যাচার করে আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু দিন শেষ হয়ে যায়, রাত হয়ে যায়। সবাই চিন্তা করলো হয়তো তারা পরামর্শ করতেছে রাত গভীর হইলে আমাদের ঘরে তারা প্রবেশ করবে, হয়তো তারা আমাদের ঘরে রাত গভীর হইলে প্রবেশ করবে। মক্কার কাফের নারীরা খুব পেরেশান হয়ে গেছে। ঘরের ভিতরে দরজা লাগায়া ঘর থেকে বের হওয়ার সাহস পায় না। বের হলে আমাদেরকে মেরে ফেলবে, ইজ্জতের উপরে হামলা করবে। রাত যখন গভীর হয়ে গেল, শেষ রাত হয়ে গেল, ঘরের কাফের নারীরা বলে, এই দেখো না, আসলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি মক্কায় আসছে? মক্কায় আসলে তো সাহাবায়ে কেরাম আমাদেরকে অত্যাচার করতো, আসলে কি আসছে কি আসছে না দেখে আসো নাই। তারা ঘরের নারীরা বলেছে, পুরুষরা ঘরটা খুলে বের হয়ে এক পা দু পা আগায়া কাবার দিকে চলে গেছে। গিয়া দেখি আল্লাহর বান্দারা কেউ কাবা বাইতুল্লাহ তফরত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। প্রতিশোধ নেওয়ার জন্য তারা পেরেশান হয় নাই। তাদের আখলাক কেমন আখলাক, নবীর আখলাক কেমন আখলাক, প্রতিশোধ নেওয়ার জন্য তারা বের হয় নাই। কেউ বাইতুল্লাহ তফরত অবস্থায় রয়েছেন, কেউ বা মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, কেউ বা মুলতাজামে দাঁড়ায়া আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়া কান্নাকাটি করে, কেউ বা বাইতুল্লাহর দরজা ধরে কান্না করে, কেউ বা বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না করে। তাদের প্রতিশোধ নেওয়ার কথা মাথায় ছিল না। এই আখলাক দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। এত নির্যাতন করলাম, মক্কা ছাড়া করলাম, ঘর বাড়ি ছাড়া করলাম, তারপরও ক্ষমতা পাওয়ার পরও আমাদের উপরে আক্রমণ না, জুলুম না, সুন্দর আখলাক দেখাইছে। আখলাক দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর চরিত্র আল্লাহ পাক আল্লাহর হাবিবের মধ্যে রেখেছেন। আল্লাহ নবী মৃত্যুর আগে আল্লাহ নবী কয়েকদিন খুব অসুস্থ। আল্লাহ নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে সামনে ডেকেছেন। ডেকে আল্লাহর রাসূল বলে, এই সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার কাছে কোনো টাকা পয়সা পাও? তোমরা যদি আমার কাছ থেকে টাকা পয়সা পাও তাহলে বলো, আমি দিয়ে দিই। আমি কি তোমাদের উপরে ন্যূন পরিমাণ কোনোদিন জুলুম করেছি কিনা বলো, বদলা নিয়ে নাও। তোমরা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো, অনুভব ওরকম কথা বলে আমার থেকে তোমরা বদলা নিয়ে নাও। কিন্তু তা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়ায় যাও না। একজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো সরকার, একদিন আপনি জিহাদের ময়দানে আমি আপনার পাশে ঘোড়ার উপরে বসা ছিলাম। ওগো সরকার, এমন সময় আপনি ঘোড়ার চাবুকটা ঘোরাইতেছিলেন, এমন সময় আমার পিঠে একটা বাড়ি লেগেছে পয়গম্বর। আমি আর বদলাটা নিতে চাই, বদলা নিব আমি। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ অবশ্যই বদলা নিতে হবে তোমার।
আমি অমুক যুদ্ধে যে চাবুক নিয়ে আমি চাবুকটা ঘুরাইতেছিলাম, ওই চাবুকটা আমার ফাতেমার ঘরে আছে। আল্লাহ রসুল তার চাচাতো ভাইকে তার কন্যার বাড়িতে পাঠাইয়া দিলেন চাবুক আনার জন্য। চাবুক আনতে গেছে, হজরতে ফাতেমা পেরেশান হয়ে গেছে, কে আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা এখন চাবুক কেন চাই? কেউ কি আমার বাবারে কষ্ট দিবে নাকি? কেউ কি আমার বাবাকে বদলা নিবে? এই হাসান, হুসাইন, তোরা কোথায় রে? যা, কে জানি তোর নানার কাছ থেকে বদলা নিবে, তোদের পিঠটা পেতে দিবি, আমার বাবার পিঠে যেন কেউ আঘাত না করতে পারে। হযরত হাসান হুসাইন চলে গেছে, চাবুকটা নিয়ে আল্লাহ রসুলের হাতে দিয়েছে। আল্লাহ রসুল বলে, লও চাবুকটা লও, আমি তোমাকে যেথায় আঘাত করেছি ওখানে তুমি আমাকে আঘাত করো। সাহাবী চাবুক হাতে লইছে, সব সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছে। আরে আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর নবীকে তুই বদলা নিবি? সিদ্দিকে আকবর দাঁড়ায় গেছে, পিঠটা আমি খুলে দিলাম, আমার পিঠে মার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়ায় গেছে, সাবধান রে সাহাবী, আমার পিঠে মার, যত মারতে মন চায়, আমার প্রাণের নবীর গায়ে তুই মারবি না, আমার নবীর গায়ে তুই আঘাত দিবি না, আমার পিঠে মার। সাহাবী বলে, না না না, আমার নবীকে আমি আঘাত করব। আল্লাহ রসুলকে বলে, গো সরকার, যখন আপনি চাবুক ঘুরাইতেছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আপনি যদি পুরাপুরি বদলা দিতে চান তাহলে আপনার চাদরটা সরাইতে হবে পয়গম্বর। আল্লাহ নবী চাদরটা ফেলে দিয়েছি, সাহাবী আল্লাহ নবীর পিছনে দাঁড়ায় গেছি, পিছনে দাঁড়ায়া আল্লাহ নবীর মহরে নবুয়তে চুম্বন করেছি, মহরে নবুয়তের চুম্বন করেছে, বদলা নেওয়ার জন্য নয়। এই যা আপনার মহরে নবুয়তে চুম্বন করলাম, এ উসিলাই মালিক যদি আমাকে হাসরের ময়দানে নাজাত দিতে পারে। সুবহানাল্লাহ। নবী মাফের চরিত্রও দেখাইছে। আমরা তো অন্যটা খায়া ফুলে কলা গাছ হয়ে যায়, কিন্তু মাপ নেওয়ার কোনো ফিকির নাই। অন্যের হক নষ্ট করে কিন্তু মাপ নেওয়ার কোনো কল্পনা মাথার ভিতরে আসে। কিন্তু সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর কত পেরেশানি, নবীর কত টেনশন, আমাকে দুনিয়া থেকে মাপ লইতে হবে, না হলে আমি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব, আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাব। এই কারণে দুনিয়া থেকে সাফ করতে হবে আমার। এটাই ছিল আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র। আল্লাহ নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় থেকে একজন বৃদ্ধা নারী, একজন নারী আল্লাহ নবীকে খুব কষ্ট দেয়, আল্লাহ নবীকে গালিগালাজ করে। কাফেররা আল্লাহ নবীকে গালি দেওয়ার জন্য তারে ভাড়া হিসাবে রাখছে। ওই মহিলার কাজই হলো আল্লাহ নবীকে গালি দেওয়া। আল্লাহ নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেথায় যায় সেথায় আল্লাহ নবীর রাস্তায় গাদা করে রাখে, যেন আল্লাহ নবী পড়ে যায়, আল্লাহ নবী কষ্ট পায়। আল্লাহ নবীর পিছনে পিছনে লেগে থাকি। হঠাৎ আল্লাহ নবী 3 দিন যাবত ওই বদকার নারীর চেহারা আল্লাহ নবী আর দেখে না, কেউ আর গালি দেয় না, রাস্তার ভিতরে কেউ আর এরকম গাথা করে রাখে না। আল্লাহ নবী ওই মহিলার বাড়ি তালাশ করে বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখে আল্লাহর বান্দী অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছে, ঘরে অসুস্থ, তার একটা কন্যা তার মাথায় পানি ঢালে, জ্বর আসছে, অনেক অসুস্থ হয়ে গেছে। আল্লাহর বান্দির কাছে আল্লাহর নবী প্রবেশ করে বলে, কিরে মা, কি হয়েছে তোমার? 3 দিন হয়ে গেল আমি তোমাকে দেখতে পাই, গালিগুলোচ তো করো না, আমার রাস্তায় তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য যে কাজগুলো করো তাও তো দেখা যায় না, কিরে তোমাকে আমি দেখার জন্য আসলাম। মহিলা বলে, ওগো পয়গম্বর,
আমি অসুস্থ হয়ে গেছি পয়গম্বর। আল্লাহর নবী ঘরের ভিতরে তাকায় দেখে ময়লা আবর্জনা, ঘরের মহিলা অসুস্থ, ঘর পরিষ্কার করারও কোনো লোক নাই। আল্লাহর নবী নিজ হাতে ঝাড়ু লইয়া আল্লাহর নবী ঘর পরিষ্কার শুরু করেছেন, ঘর পরিষ্কার করেছেন। আল্লাহর নবী ঘরে কোনো খাবার নাই। মহিলা বলে পয়গম্বর আমি 3 দিন যাবত কোনো কিছু খায়ও না, ঘরে কোনো খাবার নাই, আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে গালি দিয়ে আবু জেহেল আমারে ভাতা দেয়, আপনাকে গালি দেওয়ার জন্য আবু জেহেল আমাকে টাকা দেয়, অসুস্থ হয়ে গেছি, গালিও দিতে পারি না, রাস্তার ভিতরে কষ্টদায়ক জিনিস রাখি না, আবু জেহেল আমারে টাকাও দেয় না। আল্লাহর নবী চলে গেছেন, ঘরের ভিতরে গিয়ে আল্লাহর নবী খাবার নিয়ে এসে আল্লাহর নবী মহিলার পারে টানছি, নিজে খাবার পাকায়া মহিলার মুখে আল্লাহর রসুল খাবার উঠে। মহিলা বলে এমন আদর্শ আপনার, আমাকে তো আবু জেহেল আমাকে ভুল ভাল বোঝায় আপনার বিরুদ্ধে লাগাই দিস। ওগো পয়গম্বর এমন আখলাক যার হতে পারি, আর দেরি করতে চাই না, কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেয়, মুসলমান বানায় দেন। এটা হলো নবীর আদর্শ। বৈস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক আখলাকের শিক্ষক করেই আমার আপনার হাবিবকে জগৎবাসীর জন্য আল্লাহ পাক নির্বাচিত করেছেন। ওই নবীর আদর্শ জিন্দেগির ভিতরে ধারণ করা তৌফিক আল্লাহ পাক দান করে। যে কথাগুলি বললাম মুখতাসার যে আলোচনা হলো, আল্লাহ পাক নবীর আদর্শতে আমাদের প্রত্যেকেই আদর্শবান হওয়ার তৌফিক দান করে।